তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আধার কার্ড কোনো ডকুমেন্টস ছাড়া আপনি কিভাবে ট্রান্সফার করবেন? আধার কার্ডের সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে গেছে। তো নতুন পদ্ধতিতে আপনি কিভাবে আপনার আধার কার্ডটা কোনো ডকুমেন্টস ছাড়া আপনি এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ A to Z সমস্ত কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে একটা আধার কার্ড ট্রান্সফার করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। কোনো ডকুমেন্টস ছাড়া আপনি এই কাজটা করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি চলে যাবেন মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনি চলে যাবেন। তো এখানে আপনি এই যে লগ ইন অপশানে ক্লিক করে, তো প্রথমে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, এখানে ক্যাপচাটা দেবেন এবং লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা OTP যাবে, 6 সংখ্যার OTP, সেটা এখানে পুট করে দেবেন, এখানে এন্টার করে দেবেন সেই OTPটা। তো এখানে আধার নাম্বার, এখানে আপনার ক্যাপচা এবং এখানে OTP বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো আপনার লগ ইন হয়ে যাবেন আপনি সেই মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আপনি সমস্ত কিছু সার্ভিস এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন সমস্ত সার্ভিস এখানেই আছে। তো যেহেতু আপনি ঠিকানা পরিবর্তন করবেন, কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে, সেহেতু আপনি এখানে প্রথমে যে অপশানটা আছে অ্যাড্রেস আপডেট, এই অপশানে ক্লিক করবেন। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস, তো এই অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার যে অ্যাড্রেস সিলেক্ট করা আছে এখানে ক্লিক করবেন এবং প্রসিড টু আপডেট এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন কারেন্ট ডিটেলস, এখানে আপনার যে বর্তমান ঠিকানা সেটা এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। তো এখানে দেখুন ডিটেলস টু বি আপডেট। এবার আপনি এখানে সেই ডিটেলসটা দেবেন, যে ডিটেলসটা আপনি যেখানে আপনি ট্রান্সফার হতে চাইছেন সেই ডিটেলসটা এখানে দিতে হবে এবার। তো এখানে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দেবেন, যে ঠিকানাটা আপনি ট্রান্সফার করতে চাইছেন আপনার আধার কার্ডটা। তো এখানে আপনার সেই হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে স্ট্রিট, রোড, লেন নাম্বার, এখানে এরিয়া, সেক্টর আপনার যে সেটা দেবেন, অঞ্চল, এখানে আপনার ল্যান্ডমার্ক দেবেন, এখানে পিনকোড দেবেন, যেই পিনকোডে আপনি ট্রান্সফার হতে চাইছেন, এখানে স্টেট এবং এখানে ডিস্ট্রিক্ট, এখানে ভিলেজ সিটি আপনার যেটা হবে সেটা, এখানে পোস্ট অফিস দেবেন। তাহলে আপনার এখানে সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। এবং এই যে এখানে ডকুমেন্টস আপলোড, এখানে এসে আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমি দেখাচ্ছি কোন ডকুমেন্টসটা। এখানে ম্যানুয়াল সিলেক্ট করবেন, ওকেতে প্রেস করবেন। এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল করে চলে আসবে। আপনার কাছে যেহেতু কোনো ডকুমেন্টস নাই, সেহেতু একটা ডকুমেন্টস আপনাকে অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, প্রেসিডেন্ট অর মুখিয়া, ঠিক আছে। এই যে এটা আপনার ভিলেজ পঞ্চায়েত, আপনি যদি গ্রামের বাসিন্দা হন তাহলে আপনি পঞ্চায়েতের যে আপনার যে প্রধান আছে, আপনার যে মুখিয়া আছে, তার কাছ থেকে গিয়ে আপনি সেই ফর্মটা শুধু আপনি সই করে নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি কোন ফর্মটা, ঠিক আছে। তো আমি চলুন আপনাকে ফর্মটা আগে দেখে দিই। তো বন্ধুরা, এই সেই ফর্ম, যে ফর্মটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন আপনার। তো এই ফর্মটা আপনি সই করাতে পারবেন গ্যাজেট অফিসার, এটা ভিলেজ পঞ্চায়েত হেড আর মুখিয়াকে দিয়ে, অথবা গ্যাজেট অফিসার বি, গ্রুপ বি, MP MLA এদেরকে দিয়ে সই করাতে পারবেন। তো আমাদের যেহেতু আমরা ভিলেজ পঞ্চায়েতে আমরা এই কাজটা করব, তার জন্য এই পঞ্চায়েত হেড এইখানে আমরা সই করে নেব আমাদের গ্রাম পঞ্চায়েতের যে আমাদের প্রধান আছে, যে মুখিয়া আছে, তার কাছে, ঠিক আছে। তো এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আমি দেখুন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ফর্মটা আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একটা জেরক্স প্রিন্ট আউট বের করে নেবেন। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর এই ফর্মটা আপনি হাতে লিখে ফিল আপ করবেন আপনি। তো এখানে সমস্ত কিছু ক্যাপিটাল লেটার লিখবেন আপনি। তো প্রথমে দেখুন এখানে ডেট দেবেন, আপনার সেই ডেটটা দেবেন যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন। তো ডেটের 3 মাস অবধি ভ্যালিড থাকে এই ফর্মটা, ঠিক আছে। তো এবং এখানে যে রেসিডেন্ট, এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন, আর এখানে এই দুটো ঘর ফাঁকা রাখবেন, নন রেসিডেন্ট NRI এটা, আর নিউ এটা কিছু টিক চিহ্ন দেবেন না, এখানে দুটো ঘর ফাঁকা রাখবেন। এখানে শুধু রেসিডেন্ট আর এই যে আপডেট রিকোয়েস্ট, এই দুটো ঘরে টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। এবং এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, এখানে আধার কার্ড হিসেবে ফুল নেম দেবেন, এখানে আপনার কি বাবা অথবা স্বামীর নাম দেবেন, এখানে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে তো দেবেন, না হলে এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। স্ট্রিট, রোড, আপনার লেন যদি থাকে এটা দেবেন। এখানে আপনার ল্যান্ডমার্ক দিতে পারেন, এখানে এরিয়া, সেক্টর, লোকালিটি এটা দেবেন। এখানে ভিলেজ, টাউন, সিটি আপনার যেটা হবে দেবেন। এখানে পোস্ট অফিস দেবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, আর এখানে পিনকোড নাম্বারটা দেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটা আপনার আধার কার্ড হিসেবে যে ডেট অফ বার্থটা আছে আপনার জন্ম তারিখ, সেটা এখানে দিয়ে দেবেন। এবং এখানে সিগনেচার অফ দ্য রেসিডেন্ট, যে এখানে তার সিগনেচার করিয়ে নেবেন। এখানে তার রেসিডেন্টের যে একটা পাসপোর্ট সাইজ কালার রিসেন্ট ফটো দেবেন এখানে, ঠিক আছে। পঞ্চায়েত মুখিয়া অথবা প্রধান যদি সই করে তো পাসপোর্টের মানে ছবির ওপরে একটা স্টাম্প মারবে এবং সেখানে সিগনেচার করবে। এবং আমি নিচে চলুন দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করা আছে, এটা ডেমো দেখানো আছে এখানে। তো এখানে আপনার পঞ্চায়েত থেকে এটা নিচের এই যে সার্টিফাইড ডিটেলস, এটা আপনার পঞ্চায়েতে এই যে
আপনার যদি প্রধান সই করে, তার প্রধানের নাম দেবে, প্রধানের ঠিকানা, প্রধানের মোবাইল নাম্বার, এগুলো সে দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ফর্ম। আপনি এটাকে ফিল আপ করে আপনার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সই করে নিয়ে চলে আসবেন। আর কিছু লাগবে না, জাস্ট এটাই। আর ফর্মটা আপনি আমার ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করুন, আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন, তাহলে হবে। আর নিচের ফর্মগুলো ডাউনলোড করার দরকার নেই, শুধুমাত্র প্রথমকার যে ফর্মটা সেটাই শুধু। ঠিক আছে, আমাদের এখানে ডকুমেন্টস আপলোড হয়েছে। আমরা এবার নেক্সটে ক্লিক করব। তো আপনি একটু সমস্ত কিছু মিলিয়ে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করলাম। তো এখানে আমি এবার সমস্ত দেখুন আমার যে নতুন ডিটেলসটা, এখানে আপনি যে নতুন অ্যাড্রেসে যাচ্ছেন সেই ডিটেলসটা এখানে দেখাবে। তো আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, আপনি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছেন কিনা, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনি ডিক্লারেশন দেবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন। এখানে আপনার 75 টাকার মতো এখন পেমেন্ট কাটছে, আগে 50 টাকা কাটতো। তো খুব সহজ প্রসেস। আপনি এখান থেকে নেট ব্যাঙ্কিং, ইউপিআই সমস্ত অপশান সিলেক্ট করে নেবেন। তো আমরা ইউপিআই থেকে সিলেক্ট করব, কারণ ইউপিআই সবচেয়ে সহজ অপশান। তো ইউপিআই থেকে আমরা পেমেন্টটা করে দেবো। তো 75 টাকা আপনার এখান থেকে পেমেন্ট কাটবে। তো এখানে আমরা ফোনপের ইউপিআইটা সিলেক্ট করে নেব। তো এখানে আমাদের ফোনপের ইউপিআই আইডিটা এখানে এন্টার করে দেবো এবং এই যে নিচে ভেরিফাই এই অপশানে আমরা এখন ক্লিক করব। তো প্রসিড অপশানে এবার ক্লিক করব। তো আমাদের ফোনপেতে আমাদের রিকোয়েস্ট চলে এসেছে 75 টাকা পেমেন্ট করার জন্য। তো আমরা পেমেন্টটা এখান থেকে সব সাকসেসফুল করে দেবো। দেখুন আমাদের পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। দেখুন পেমেন্টটা কনফার্ম হচ্ছে। তো দেখুন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনি এক স্লিপ পাবেন, সেই স্লিপটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন। তো দেখুন এখানে আমি স্লিপটা ডাউনলোড করে নেব এবার। তো এখানে আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ অপশানে ক্লিক করে আমাদের স্লিপটা ডাউনলোড করে নিলাম। তো এই স্লিপটা আপনি রেখে দেবেন। কিছুদিন পর আপনি এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার ঠিকানাটা পরিবর্তন হয়েছে কিনা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঠিক আধার কার্ডের ঠিকানা পরিবর্তন নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।